নাই, তোমারে বের করার ক্ষমতা কারো নাই। এই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলে। তাদের জন্য শুভ সংবাদ যারা আমার আল্লাহর উপর ঈমান এনেছে। নবী আমার এই যে আল্লাহর বাড়িতে গেল, এটার বহুগুলো কারণ আছে। সুবহানাল্লাহ বলে। বহু কি আছে? কারণ আছে। বহু কারণের ভিতরে একটা অন্যতম কারণ হলো ওই যে জান্নাত সম্পর্কে সামান্য কথা বলেছি, ওই বিশাল জান্নাতটাকেও আমার নবীজিকে দেখাইছে। ওই জান্নাতে যাইতে মনে চায়। মহান রব্বুল আলামিন বলে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি রাতের শেষ ভাগে আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলাম। কথা মনে আছে আপনাদের? হযরত জিবরাইল পোশাক নিয়ে আল্লাহর হুকুম তামিলের জন্য বাইতুল্লাহর কিনারে হাজির হয়ে গেল। আয়েশা দেখতে পায় নবী আমার উম্মে হানির ঘরে শোয়া। হযরত জিবরাইল নবীজির দিকে তাকিয়ে আছে। আমার নবী আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। জিবরাইল একবার নবীর চেহারা পানে তাকায়, আবার আকাশ পানে তাকায়। মনে মনে ভাবতেছে, আমার নবীজি আরাম করতেছে, আমি যদি এখন নবীজিকে ডাক দেই, নবী না জানি বেজার হয়। নবী যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলে, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। আমি রব্বুল আলামিন তোমার সাথে একটা ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা কি হালাল না হারাম? ওজনে কম দিলে? কথা বলেন। ওজনে কম দিলে কি হারাম? ব্যবসাকে হালাল করেছে মহান রব্বুল আলামিন। পবিত্র কোরআনে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমার সাথে আমি ঈমানদার, তোমার সাথে একটা ব্যবসা করতে চাই, যে ব্যবসার বিনিময়, যে ব্যবসার মাধ্যমে আমি রব্বুল আলামিনের ঘোষণা তুমি শোনো, আমার কঠিন আযাব থেকে তুমি বেঁচে যাবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ব্যবসা করতে চাই ঈমানদারদের সাথে। কষ্ট হচ্ছে আপনাদের? মহান রব্বুল আলামিন বলেন, তোমার সাথে ব্যবসা করতে চাই। কিসের বিনিময়? আমার আল্লাহ ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমার সাথে আমি ব্যবসা করতে চাই। ব্যবসা করব আমি, তোমার দুইটা জিনিস আমাকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? ওই ড্রাইভার সব কথা বলেন, কয়টা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমার দুইটা জিনিস চাই। দুইটা জিনিস তুমি আমারে দিবা, আমি তোমাকে একটা বিনিময় দিব। সুবহানাল্লাহ বলেন। বান্দার কাছে কয়টা জিনিস চায়? দুইটা জিনিস। এক নম্বরে আমার আল্লাহ ঘোষণা করে মুমিনদের জান, দ্বিতীয় নম্বরে হলো মাল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জান আসেনি? কথা বলেন, জান আসেনি? মাল আসেনি? মাল কে দিছে? জোরে বলেন, কে দিছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদার, আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। আমি তোমার কাছে ব্যবসা করব তোমার জান এবং মালের বিনিময়ে। আমি রব্বুল আলামিন আমার জান্নাত তোমারে দিব। জান্নাত চাইনি আমরা সবাই, কথা কোন জান্নাত চাইনি? তবে মনে রাখবেন, এই মাইক অপারেটর কই কি ও একবার বাড়ায় একবার কমায় কিছে, একটু আমার আইসির লোক আপনার আইসি একটু মিলিয়ে দিন। মহান রব্বুল আলামিন বলে, বান্দা তোমার জান এবং মাল আমাকে দিবা, আমি আল্লাহ বিনিময় আমার জান্নাত তোমারে দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান আমার আর আপনার উপরে বিশ্ব নবীর মাধ্যমে যে জীবন বিধান দিয়েছেন, ওই জীবন বিধান হলো 6666টি আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি আয়াত? 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জীবন বিধান দিয়েছে। এই পবিত্র জীবন বিধান যত আয়াত, জান্নাতের ভিতরে আমার রব্বুল আলামিন ততগুলো জান্নাতের তালা বানায়া রাখছে। দুনিয়ার এক তালা থেকে উপরের তালায় যেতে লিফট লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি লাগে? লিফট লাগে। টিপ দিতে দেরি, যত তালায় যাবে অত তালায় হাজির হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহর বান্দা আল্লাহর পবিত্র কোরআন একটা আয়াত তেলাওয়াত করবে, লিফটের মতো সাথে সাথে আমার রব্বুল আলামিন প্রথম তালা থেকে দ্বিতীয় তালায় হাজির করে দিবে। বলতে পারেন, ও ইকবাল হোসেন জিহাদি, জান্নাত হলেই তো চলবে, তালার প্রয়োজন কি? প্রশ্ন হয়নি? হয় না? তালার প্রয়োজন কি জানেননি? এক নম্বর তালা যত সুন্দর, এক নম্বর তালার মধ্যে যত আরাম, দ্বিতীয় নম্বর তালার মধ্যে নবীজি বলে তার চেয়ে 70 গুণ বেশি আরাম। দ্বিতীয় তালা যত সুন্দর, তৃতীয় তালা তার চেয়ে 70 গুণ বেশি সুন্দর। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ পাক লিফটের সাহায্যে বান্দারে একতলার পরে একতলা শুধু উপরে শুধু প্রমোশন আর প্রমোশন হতে থাকবে। যখন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, এবার বলা হবে, ও আমার বান্দা বান্দি, নিচের দিকে যাওয়ার তোমার অনুমতি আছে, যেখানে মনে চায় সেখানে তুমি বাগাইতে থাকো, ঘুরতে থাকো। আর ঘোষণা হয়ে যাবে, কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার বলে। ও গোলাম, এই জান্নাতে আসার জন্য দুনিয়াতে তুমি আরামের ঘুমকে হারাম করে করে ঘন্টার পর ঘন্টা আমার দেওয়া কোরআনের তাফসীর মাহফিল শুনেছো, আমার দেওয়া কোরআন তুমি গ্রহণ করেছো, মসজিদে সময় দিয়েছো, মাদ্রাসায় সময় দিয়েছো, মাহফিলে সময় দিয়েছো, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো। আজকে এইখান থেকে তোমার জন্য যতটুকু এসেছো সমস্ত তালাগুলো উন্মুক্ত করে দেওয়া হলো। যেখানে মনে চায় তুমি ঘুরো, যেটা মনে চায় তুমি খাও এবং পান করো। শুধু তাই না, এই জান্নাত থেকে আর তোমার বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কার? আল্লাহর। আল্লাহ বলবে তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, বান্দা তোমার যেমনে মনে চায় এমনি তুমি ঘুরো। আজকে বাধা দেওয়ার ক্ষমতা কাহারও নাই, তোমার বের করার ক্ষমতা কাহারও নাই। এই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار الله أكبر বলে তাদের জন্য শুভ সংবাদ যারা আমার আল্লাহর উপর ঈমান এনেছে নেক আমল করেছে এই জান্নাত তাদের জন্য শুভ সংবাদ শুধু তাই নয় এই দুনিয়াতে আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠাবার পরে এই দুনিয়ার চাকরি আমায় পাগল করেছে দুনিয়ার ব্যবসা আমায় পাগল করেছে দুনিয়ার কাজকর্ম আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার গুনাহ আমরা নিমজ্জিত হয়ে গেছি আমাদের সামনে গুনাহ পিছনে গুনাহ ডানে গুনাহ বামে গুনাহ কথা ঠিক কিনা বলেন এই গুনাহ দেখে আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজকে হেফাজত করবে ভালো প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এই ফতেপুরের এই প্রোগ্রামের মতো তাফসীরুল কোরআন মাহফিলে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করবে সময় দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে আমি আল্লাহ তাদের সম্পর্কে একটা ঘোষণা দিলাম তোমরা জেনে রাখো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহু আকবার বলো মহান রব্বুল আলামিন বলে তাদের জন্য ঘোষণা হলো আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিলাম এবার আসুন জান্নাতীদের মধ্যে নরমাল জান্নাতি আছে ফার্স্ট ক্লাস জান্নাতি আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নরমাল মানে আদনান নবীজি বলে এই দুনিয়ার মতো 10টা দুনিয়াকে একত্রিত করলে যত বড় হবে অত বড় একটা জান্নাত আমার আদনা একজন উম্মতকে দেওয়া হবে মহান রব্বুল আলামিন 8টা জান্নাত তিনি বানায় রাখছে সাজায় রাখছে পৃথিবীর কোন পয়গাম্বর 1 লাখ বা 2,24,000 পয়গাম্বরদের ভিতরে কোন পয়গাম্বরদের ভাগ্য হয় নাই মহান রব্বুল আলামিনের আরশ মহল্লা যাওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার আর আপনার প্রিয় নবী তাজদার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম এরপরে ওর কথা কয় না পঞ্চমের পরে কত ষষ্ঠ এরপরে সপ্তম আকাশ এরপরে সিদরাতুল মুনতাহা থেকে রহমতের পর্দাগুলো অতিক্রম করে 1 2 1000 2000 এভাবে যেতে যেতে 70,000 রহমতের পর্দা অতিক্রম করে মহান রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে নিতেছে নবী বন্ধু আরো কাছে আসেন সুবহানাল্লাহ বলেন বন্ধু আরো কাছে আসেন বন্ধু আরো কাছে আসেন নিতে নিতে কোরআন আমাদেরকে জানাচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে আও কাবা কাউসাইনি আও আদনা নিতে নিতে এত কাছে নিয়েছে তীর এবং ধনুক যত কাছে আরো কাছাকাছি রব্বুল আলামিন তার বন্ধুকে হাজির করে দিয়েছে মধুর আলাপ করেন নবী মেরাজে যাইয়া মধুর আলাপ করেন নবী মেরাজে যাইয়া ওরে একা করে নিল তারে জিবরাইল আইসা বলেন একা করে নিল তারে জিবরাইল আইসা মধুর আলাপ করেন নবী মেরাজে যাইয়া আমার ভাইরা আমার বন্ধুরা বিশ্ব নবী আমার
উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। মহান রব্বুল আলামিন এমন কিছু নাই তিনি পারে না। মুহূর্তের ভিতরে উম্মে হানির ঘর থেকে আরশ মহল্লায় আল্লাহর বাড়িতে আল্লাহর বন্ধুকে আল্লাহর দিদারে হাজির করেছে। আবার সাথে সাথে মেরাজ শেষ করে নবীজিকে হাজির করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কেমন রে ভাই, বোঝা বড় দায়। কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলে, আমি যেই ঘরের দরজার শিকল লাগায়া গেলাম, আমি আরশে আজিম থেকে আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে আসার পরেও দেখতেছি ওই দরজার শিকল এখনো নড়তেছে। নবী আমার দেখে বলে, উম্মতেরা রে, আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারে আমি যে ওযু করলাম, ওই ওযুর পানি আমি স্বচক্ষে দেখে গিয়েছি গড়াইতেছে। মেরাজের পরে আয়েশা দেখতেছি এখনো পানি গড়া। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বিশ্বনবী আমার বলে, উম্মতেরা রে, মসজিদুল হারাম থেকে আমার আল্লাহ মসজিদুল আকসা আমাকে নিয়েছে। সেখান থেকে আল্লাহ পাক এত দূরে নিয়ে গেল, এ যাওয়া আর আসার ভিতরে দীর্ঘ একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, দীর্ঘ 27 বছর পার হইয়া যায়। মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গতিগুলো দাঁড় করে দিয়েছে। সময় রাত 3টা বেজে 45 মিনিট 47 সেকেন্ড। আবার আয়েশা নবীজি বলে, আমি আসা পর্যন্ত ঘড়ির কাঁটা বন্ধ ছিল, সময়ের গতি বন্ধ ছিল। আমি আসার পরে এখনো দেখতেছি আগের টাইম আবার চালু হয়েছে। ওই আল্লাহ কি এখনো আছে? ও গোশখান্দারিবাসী বলেন, আল্লাহ কি, ওই আল্লাহ কি এখনো আছে? পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারেন কে? পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেন কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? একটা ডাক দেন তো আল্লাহ। আরে একটা ডাক দেন তো আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলা আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সকলে বলি আমিন। পারেনি কি কোন? পারেনি? ক্ষমতা আসেনি? একটা লোক লড়াছড়া করবেন না। আমি বেশি কথা বলতে পারবো না, সামান্য কথা বলবো, এরপর পরে আমি বিদায় নিব। থাকবেন তো ইনশাআল্লাহ? আন্তর্জাতিক হুজুর কিন্তু আমার পরে আছে, আমি তো হইলাম আপনাকে পাশের এটা মাজুর ব্যক্তি। এরপরও আলহামদুলিল্লাহ এই মাজুর অবস্থাও মহান আল্লাহ কোরআনের কিছু খেদমত যদি নেয়, তার দরবারে শুকরিয়া, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আজকে প্রধান অতিথি খুব দারুণ আলোচক আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী আমার এই যে আল্লাহর বাড়িতে গেল, এটার বহুগুলো কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। বহু কি আছে? কারণ আছে। বহু কারণের ভিতরে একটা অন্যতম কারণ হলো ওই যে জান্নাত সম্পর্কে সামান্য কথা বলেছি, ওই বিশাল জান্নাতটাকেও আমার নবীজিকে দেখাইছে। ওই জান্নাতে যাইতে মনে চায়? কথা বলেন, যাইতে মনে চায়? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর দিদারের আরজ করছি, অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ বলেন। ও জিবরাইল, দেরি করো না, যাও আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। জিবরাইল রওনা হয়ে গেল। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু আমার মেহমান হয়ে আসবে। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, নতুন পোশাক সারা মানায় না। সুবহানাল্লাহ বলে। নতুন পোশাক ছাড়া কি করে না? মানায় না।
ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, বেহেশতি পোশাক লইয়া যাও, আমার হাবিবেরে পরাও, আমার বন্ধুরে পরায়া এই বোরাকে চড়াইয়া আমার বাড়ির দিকে রওনা হইয়া যাও। আল্লাহর হুকুম তামিলের জন্য হযরত জিবরাইল বেহেশতি পোশাক নিয়া, একটা বোরাক নিয়া বাইতুল্লাহ শরীফের কিনারে হাজির হয়ে গেল। উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমাইতে আসে। রাতের শেষ ভাগে মহান আল্লাহ বলে সুবহানাল্লাযী, সুবহান দিয়ে আমার আল্লাহ শুরু করছে। আল্লাহু আকবার বলেন, পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যতগুলো মসজিদ আছে সবচেয়ে দামি তিনটি মসজিদ, তিনটির মধ্যে এক নম্বরে হলো বাইতুল্লাহ শরীফ। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের দোয়ায় 8 বার বাংলাদেশ থেকে দয়া করে 8 বার এই গুনাহগারকে আল্লাহর বাড়িতে আল্লাহ নিয়েছে। কত কাদা কেঁদেছি রে ভাই, বাইতুল্লাহর গিলাফ ধরে আপনাদের জন্য দোয়া করেছি। আমার মাহফিল ছিল গত 2 বছর আগে, আপনাদের লাস্ট প্রোগ্রাম। এই প্রোগ্রাম সেরে আমি বাংলাদেশ থেকে বাইতুল্লাহর কিনারে গেলাম। বাইতুল্লাহর গিলাফ ধরে বললাম, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আমার মতো অন্ধ মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, ভিক্ষা করতেছে। ও মাবুদ, তুমি আমাকে রাস্তাঘাটে ফেলে না রেখে তুমি মায়া করে কোরআনের দাওয়াতের জন্য কবুল করেছো। ইসলাম তোমার দিন তোমার জমিনে কায়েম করার জন্য, কথা বলার জন্য আমারে বরাদ্দ করেছো গো আল্লাহ। আমি তো ছোট্ট মানুষ, আমার কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, কালাম নাই। এরপরেও বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার নাম শুনলে হাজার হাজার মানুষ, কোথাও লাখো লোক তুমি জমা করে দাও। সবারে একটি কথা থাকে, হুজুর মাজুর মানুষ একটু দোয়া কইরে। দোয়া করার কোনো সালান আমার কাছে নাই। ও আল্লাহ, তোমার এই বাইতুল্লাহর বরকতে সকলের মনের নেক আশা পুরা করে দিও। এইভাবে 8 বার বাংলাদেশ থেকে আমার আল্লাহ নিয়েছে। সর্বশেষ আপনাদের মাহফিল করে আমি গত বছর বাইতুল্লাহ গেলাম। বাইতুল্লাহ দোয়া করে আসার পরে রোড অ্যাক্সিডেন্টের কারণে এইবার গ্যাপ হয়ে গেছে, যেতে পারি নাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় রে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই বাইতুল্লাহর গিলাফ ধরে অনেক দোয়া করেছি, নবীজির রওজা পাকেও দোয়া করেছি। বাইতুল্লাহতে 1 রাকাতে 1,00,000 রাকাত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর দ্বিতীয় নম্বরে হলো মসজিদে নববী, যেইখানে আমার আর আপনার প্রিয় নবীজি ঘুমায়। আল্লাহু আকবার বলেন। ওই মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত হইয়া যায়। আমার ভাইরা, আমার বাবাজি, কেন এত দাম হয়ে গেল একটু গভীর মনোযোগ দেন। 1 রাকাতে 1,00,000 হলো বাইতুল্লাহ, আর 1 রাকাতে 50,000 হলো মদিনা শরীফে। আমার নবীজি জন্ম হলো মক্কা শরীফে। আমার নবীজিকে আমার আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা শোয়া রাখছে। ও মদিনার মাটি রে, বলেন ও মদিনার মাটি রে,
তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে, বলেন শুধু মোর নবীর কারণে। মদিনা রে ও মদিনা, মদিনা রে ও মদিনা, মদিনার বুকরি রে, তোরা নবী দেখলি আমরা দেখলাম না। আমি একটা কথা বলে যাই, আর জীবনে হয়তো দেখা হতেও না পারে, হতেও পারে, নাও হতে পারে। যদি দুনিয়াতে দেখা না হয়, দেখা হবে হাশরের ময়দানে। আমার ভাইরা, আলোচনার শুরুতে দুরূদ শরীফ পড়ছি, আপনারা তো ঠিক মতো মনোযোগ সহকারে পড়ছেন কিনা জানি না, আমি এমন শুনতে পাই নাই। আল্লাহর হাবিব বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আশারা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়িবে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা রহমত তার উপর নাজিল হইয়া যাবে। শুধু 10টা রহমত নয়, আল্লাহ পাকের হাবিব বলে একবার দুরূদ শরীফ পড়লা 10টা রহমত পাইলা, দ্বিতীয় নম্বরে 10টা গুনাহ তোমার মাফ হইয়া গেছে। গুনাহ মাফ হয় নাই শুধু, ওই 10টা নেক সাথে সাথে আমার আল্লাহ আমল নামায় লিখিয়া দিবে। ওই নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই? কথা বলেন, আছেনি? আছেনি? নবীকে ভালোবাসি মুখে বললে কাজ হবে না রে ভাই। নবীর ঘর মাদ্রাসা হলো, নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসলে নবীর নাইবে রাসূল, যারা নবীর ওয়ারিস উলামা ইকরামদেরকে যারা ভালোবাসবে এবং মাদ্রাসার তালেবুল ইলম ছাত্রদেরকে যারা মায়া করবে, মহান রব্বুল আলামিনের নবী বলে আমার ওয়ারিসদেরকে ভালোবাসা, আমি নবীকে ভালোবাসা, আমার ঘর নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, আমার আশিক উম্মতকে ভালোবাসা, আমার নাইবে রাসূলদেরকে, আমার নাইবে নবী এবং আমার মাদ্রাসাকে এবং আমি নবীকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা কি নবীকে ভালোবাসতে চাই? কথা বলেন, ভালোবাসতে চাই? নবীর ঘরের সাথে দুশমনি করে? কথা বলে, নবীর ঘরের সাথে দুশমনি করলে নবীকে ভালোবাসা হবে? নবীর ঘরকে ভালোবাসতে হবে এবং নবীজির ঘরের মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত খুশি হয়ে গেছি আপনাদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিল সভাপতির কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। এমন বীর মুজাহিদ সমাজে দরকার আছে কি নাই? নবী আছে যেখানে আমরা আছি, নবীর ঘর মাদ্রাসা যেখানে আমরা আছি, মাদ্রাসার ছাত্ররা যেখানে আমরা আছি, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে বলতেছিলাম সমস্ত মসজিদের মধ্যে 3টা মসজিদ হলো দামি। সুবহানাল্লাহ বলেন। বলে আরগুলো বেদামিনী না, সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে হলো বাইতুল্লাহ, দ্বিতীয় নম্বরে হলো মদিনাতুল মুনাওয়ারা, তৃতীয় নম্বরে হলো মুসলমানদের আগে যে কিবলা ছিল, হুজুর ঠিক আছে নি? ওই কিবলা মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, মদিনাতে 1 রাকাতে 50,000, আর মসজিদুল আকসা আমার দ্বীনের নবী বলে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। মহান রব্বুল আলামিন বলে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি রাতের শেষ ভাগে আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলাম। কথা মনে আছে আপনাদের? হযরত জিবরাইল পোশাক নিয়ে আল্লাহর হুকুম তামিলের জন্য বাইতুল্লাহর কিনারে হাজির হয়ে গেল। আয়েশা দেখতে পায় নবী আমার উম্মে হানির ঘরে শোয়া। হযরত জিবরাইল নবীজির দিকে তাকিয়ে আছে। আমার নবী আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। জিবরাইল একবার নবীর চেহারা পানে তাকায়, আবার আকাশ পানে তাকায়। মনে মনে ভাবতেছে
আমার নবীজি আরাম করতেছে, আমি যদি এখন নবীজিকে ডাক দেই, নবী না জানি বেজার হয়, নবী যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে। জিবরাইল একটা বুদ্ধি করলেন, আল্লাহর হাবিবকে ডাক দিলেন না, জিবরাইলের গাল নবীজির পাও মোবারকের মধ্যে লাগায়া দিল। সুবহানাল্লাহ বলে। জিবরাইল তো হলো ফেরেশতা, ঠান্ডা গাল যখন আমার নবীজির কদম মোবারকের তলার মধ্যে লাগায়া দিল, নবী আমার ঘুম ভেঙে গেল। নবীজি চোখ মোবারক খুলে ডাক দিয়ে বলতেছে, আখি জিবরাইল, এত রাত কেন গো জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষমান রয়েছে। জিবরাইলের কথা মতো নবী আমার আল্লাহর হুকুম তামিলের জন্য ওযু করলেন। জিবরাইল নবীজির হাতে বেহেশতি পোশাকটা তুলে দিলেন। আমার নবীজি বেহেশতি পোশাক পরলেন। ও আমার ভাইরা, না জানি আমার নবীজিকে তখন কেমন সুন্দর লেগেছে। বেহেশতি পোশাক পরে নবী আমার রেডি হলো। জিবরাইল ডাক দিয়ে বলে, বোরাক, আমার নবীজির সামনে আসো। নবীজিকে বোরাক তুমি পৃষ্ঠে নাও। বোরাক দাঁড়িয়ে আছে। জিবরাইল বোরাকের কাছে নবীজির বর্ণনাগুলি দিচ্ছে। বোরাক তুমি চিনো নাকি? তিনি কে? তিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর বাড়িতে যাবে। জিবরাইল ওই মুহূর্তে যা ডাক দিল, ও বোরাক দেরি করো না, আল্লাহর হাবিবকে পৃষ্ঠে নাও। বোরাক তখন মাথাটা আর সমহল্লার দিকে উঠায়া একটা ডাক দিল, আল্লাহ গো আল্লাহ, তোমার বন্ধুর তো আমি আরো অনেক আগে থেকে চিনি। ও মাবুদ, আরো অনেক আগে থেকে চিনি। তোমার নবীজির পরিচয় জিবরাইল আমার দিতে হবে না। দয়া করে আল্লাহ আমার জবানটা খুলে দাও, জবান কইলা দাও আল্লাহ, জবান কইলা দাও। বলেন আল্লাহ, জবান কইলা দাও আল্লাহ, জবান কইলা দাও। আমার আল্লাহ জবান খুলিয়া দিল। বোরাক আমার নবীজির সামনে আইসা হাজির। আমার কামলিওয়ালা নবীজিকে সালাম দিচ্ছে আর বলছে, আর রাসূলুল্লাহ, নবী গো, অনেক দিন থেকে আমরা অনেকগুলো বোরাক খবর পেয়েছি আপনি আল্লাহর মেহমান হবেন, বোরাকে ছড়ে রওনা হবেন। ওই দিন থেকে, দীর্ঘদিন থেকে কাঁদতেছি আল্লাহর দরবারে, কোনো বোরাকের কান্না কবুল হয় নাই। আমার কান্নাটা কবুল করেছে আমার রব। আমি এসেছি আপনাকে এখন নিব। তাও জানি হাসর মাঠ যখন কায়েম হয়ে যাবে, আপনি নবী যখন কি করবেন, বোরাকে ছড়ে জান্নাতে যাবেন। হাসরের ময়দান থেকে উম্মতকে সুপারিশ করে, ও নবীজি, ওই দিন কার পৃষ্ঠে আপনি ছড়ে জান্নাতে যাবেন? আজকে আমার পৃষ্ঠে উঠবেন, আমার আল্লাহ মঞ্জুর করেছে গো নবীজি। যদি হাসরের ময়দানে আমাকে না নেন, আমি যদি আপনাকে নিতে না পারি, ওই বোরাকগুলোর সামনে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর হাবিব মিসকি হাস দিয়া ডাক দিয়ে বলে, বোরাক রে, ও বোরাক, আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে যাবে আজকে যার পিঠে চড়ে, আমি বললাম কিয়ামতের দিনও তোমার পৃষ্ঠে করে জান্নাতে যাব। আল্লাহর হাবিব বোরাকে চড়লেন, রওনা হয়ে গেল। যাচ্ছে 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 দ্রুত বেগেতে, যেমন বিদ্যুৎ দেখতেছেন আপনারা, সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগ দেখা যায়, তার চেয়ে আরো দ্রুত বোরাক চলছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাইতে যাইতে হযরতে জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তো মসজিদুল আকসা এসে গেছে, এখানে থামেন, এইখানে নামেন। আল্লাহর হাবিব নামলেন। নামার পরে আল্লাহ
আল্লাহর হাবিব দেখতে পায় সেখানে 1 লাখ বা মতান্তরে 24,000 পয়গম্বর রূহানি ভাবে আমার রব সেখানে হাজিরি করে রেখেছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মসজিদুল আকসার ভিতরে ঢুকলেন, সেখানে আজান হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ইমামুল মুরসালিন হিসাবে ঘোষণা করা হলো। আল্লাহু আকবার বলেন। সংক্ষেপে বলে যাচ্ছে, সময় কম, অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলতে পারি না, কোমরে রড লাগানো, অনেক কষ্ট হয় রে বাবা, সামান্য একটু সময় গভীর মনোযোগ দেন। এর আগে আসুন না সকলে মাবুদের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করে আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। জামাল ভাইয়া কই? আল্লাহ কালেকশন কি করব? আল্লাহ 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 মানে কেমন একটু আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ লাগবে কলাস ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, এসে দেখেন না আল্লাহর প্রেমে নবীর প্রেমে হইছে পাগল দেওয়ানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে বলছি, বিশ্বনবী আমার ইমামতি করলেন, সমস্ত নবী রাসূলরা নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে গেল। যেতে 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 প্রথম আসমানে হাজির। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাকে, বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে মাওলা জির দিদার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজি আমার কোথায়? প্রথম আসমানের গেটে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে 70,000 ফেরেশতা নবীজির সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। তারা শুরু করছে নবীজির শানে তাল্লাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ সাল্লাল্লাহু মোহাব্বতে। আরে গুনাহ মাফ হবে তো।
জবান খুলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু হুজুরের সামনে খাবার দিলেন, সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? কি দিলেন? দুধের গ্লাস, শরবতের গ্লাস নবীজির সামনে দেওয়া হলো। নবী আমার শরবত নিলেন না, দুধ বেহেশতি খাবার, জোরে বলেন সুবহানাল্লাহ। দুধের গ্লাস আমার নবীজি টান দিয়ে নিয়ে খাইতে শুরু করলেন। হঠাৎ করে জিব্রাইলের কথা মনে হয়ে গেল। কার কথা? 14 আনা দুধ আমার নবীজি পান করে 2 আনা রেখে দিয়েছে জিব্রাইলের জন্য। হঠাৎ করে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষায় পাশ করেছেন, ফার্স্ট ক্লাস পাশ করেছেন, তবে 2 আনা দুধ যে রাখলেন আমার জন্য, আপনার ইমানদার উম্মতের ভিতরে কি কি শুধু উম্মত? ওর কথা কয় না কি? ও সবাই আসেননি? ব্যাকে না চলে গেছেন? সবাই আসেননি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ইমানদার উম্মতের ভিতরে কাল কিয়ামতের ময়দানে 14 আনা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে। ইমানদার, ফার্স্ট ক্লাস ইমানদার 14 আনা চলে যাবে বিনা হিসাবে। 120টা কাতার হবে হাশরের ময়দানে। হাশরের ময়দানে 120টা কাতার হবে গো নবী। আল্লাহু আকবার বলবেন না? তার মধ্যে 80টি কাতার হবে আপনি দয়াল নবীজির। ইমানদারদের ভিতরে 14 আনা জান্নাতে চলিয়া যাবে। এই দুধের গ্লাসটা ছিল একটা ইসলামের জল। 14 আনা খেয়েছেন, 14 আনার হিসাব নাই। 2 আনা উম্মত তারা ধরা পড়ে যাবে। ওই কঠিন হাশরের ময়দানে তারা হিসাব দিয়ে যেতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আবার গ্লাসটা দাও, আমি চাটি চাটি আবার পান করি। জিবরাইল ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও হুজুর, পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আর পরীক্ষা দেওয়ার একটা শস্য খেত। এই দুনিয়া পরীক্ষার জায়গা, এই দুনিয়াতে পরীক্ষায় ফেল করে যেও না। এই দুনিয়ায় পরীক্ষা পাস করতে হবে। এই দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে হবে। এই দুনিয়াতে আমি নবীজির সাথে মহাব্বত স্থাপন করতে হবে। আমি মদিনাওয়ালার সাথে যোগাযোগ ক্লিয়ার করতে হবে। মদিনার পাওয়ার হাউজের সাথে যোগাযোগ রাখতে হবে। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার নবীজি প্রথম আসমানে চলে গেল, দ্বিতীয় আসমান, এইভাবে 7 আকাশ পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। যাওয়ার পরে আমার ভাইরা, ঘটনা বলা উদ্দেশ্য না, এই তো পবিত্র রজবের চাঁদ চলে যাচ্ছে। এই রজবের চাঁদটা হলো সরাসরি কার মাস জানেননি? এই মাসটা হলো সরাসরি আমার আল্লাহর মাস। কার মাস? কার মাস? এই রজবের চাঁদটা হলো আল্লাহর নবী বলে এটা আল্লাহর মাস। এই মাস আসলে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজবের চাঁদটা হলো আমি আল্লাহর চাঁদ, আর সামনে আসতেছে শাবানের চাঁদ হলো আমার নবীর মাস। সুবহানাল্লাহ বলেন।
আর শাবানের পরে যেই মাস, ওই মাসটা হলো সরাসরি উম্মতের মাস। যেই রমজান মাসে শুক্রবার দিনে ফজরের পরে যদি ঈমান অবস্থায় মৃত্যুবরণ হয়, বিনা হিসাবে আমার আল্লাহ তারে জান্নাতে পাঠাবে। এই জন্য সব সময় সকাল সন্ধ্যা যখনই মনে হয় পড়বেন আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরে আমার ভাইরা, ও বন্ধু, এই পবিত্র রজবের চাঁদে আমার রব্বুল আলামিন কি করে দেখেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন দাঁড়িয়ে গেল, ডাক দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু দাঁড়ান। আল্লাহর হাবিব বলে, কেন দাঁড়াবো? কয় হুজুর, এখানে সিদরাতুল মুনতাহা, এইখানে আইসা আমি সিজদায় রত হই, এইখান থেকে আমার রব্বুল আলামিন আমার কলবের মধ্যে কোরআনটা ঢেলে দেয়। এইখান থেকে আমি 7 আসমান বেদে আমি জমিনে আপনি নবীর কাছে কোরআন নিয়ে হাজির হই। ও নবী, এই সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট স্টেশন, আমি এইখানের উপরে যেতে পারবো না। জিবরাইল যখন বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, কারণ কি, আর উপরে কেন তুমি যেতে পারবা না? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 600 নূরের পাখা আছে, আমি সিদরাতুল মুনতাহা যদি থেকে অতিক্রম করে যদি আল্লাহ পাকের রহমতের 70,000 পর্দা আছে, ওই পর্দার দিকে যদি আগাই, আল্লাহর নূরের এমন তাজাল্লি, এমন প্রকাশ, আল্লাহু আকবার বলেন, এমন নূর, আমি উপরের দিকে যদি যেতে চাই, আমার 600 নূরের পাখা জ্বলে ভস্ম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বোরাক থেকে নামেন, এইখানে অপেক্ষা করেন, আমার আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবে। নবী আমার বলে, উম্মতেরা রে, আমি বরাক থেকে নামলাম, নাইমা আমি চক্ষু বন্ধ করলাম, আবার খুললাম, খোলা মাত্রই দেরি, চক্ষু বন্ধ করতে আর খুলতে দেরি হলো। আমি খুইলা দেখতেছি আল্লাহ পাকের রপ আমার সামনে হাজির হইয়া যায়। আমি রপরপে উঠলাম, উঠার পরে রপরপটা চলতেছে, 1 2 3 5 10 100 200 1000, এভাবে যাইতে যাইতে 2000 5000 10000, এইভাবে এক এক করে 70,000 রহমতের পর্দা অতিক্রম করলাম। অতিক্রম করার পরে আমি কি করলাম, চোখে দেখতে পাইলাম সরাসরি আল্লাহ পাকের আরশ মহল্লা, বিশাল আরশ। আমি কি করলাম, দেখলাম আরশের সিঁড়ির সাথে একদম যাইয়া রপরপটা থেমে গেল। আমার রপরপটা একদম আরশে আজিমের সিঁড়ির সাথে যাইয়া লেগে গেছে। আমি তখন কি করলাম, আমি দেখতে পাইলাম আরশে আজিম জকমক জকমক করতেছে, জলমল জলমল করতেছে। আমি নামার আগে হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি জানি কোহিতুর থেকে আল্লাহর আরশ অনেক বেশি দামি। কোহিতুরে আমার আল্লাহ মুসাকে জুতা নিয়ে উঠার জন্য নিষেধ করেছে। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ধমক দিয়েছে, মুসা রে ও মুসা, মুসা রে ও মুসা, জুতা লইয়া কোহিতুরে উঠিও না, জুতা খুলে আসো। আমার ওই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি পায়ের দিকে হাত বাড়ায়া জুতাটা খুলবো এমন অবস্থা, আমি দেখতে পাই আরশ আজিম কাঁপতে আরম্ভ করলো। এমন ভাবে একটা আওয়াজ হয়ে গেল, হাবিব ও দোস্ত, জুতা খুইলেন না। আল্লাহু আকবার বলে, জুতা নিয়ে আরশ মহল্লার দিকে চলে আসেন, জুতা নিয়ে উঠেন। ওই মুহূর্তে আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তুমি আমাকে নিষেধ দিয়েছো, তুমি মুসাকে নিষেধ দিয়েছো কোহিতুরের জুতা নিয়ে উঠার জন্য, এটা তো কোহিতুর থেকে দামি আরশে আজিম, আরশ মহল্লা গো আল্লাহ, তুমি তো মুসাকে নিষেধ করছো, আর আমাকে বলতেছো জুতা নিয়ে আসার জন্য। ওই মুহূর্তে আমার
আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু কুহিতুরের মাটি মুসার পায়ে লাগলে মুসার দাম বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসাকে বলছি জুতা খুলে ওঠার জন্য। আর ইয়া রাসূলুল্লাহ নবী গো, কুহিতুরের মাটি মুসার পায়ে লাগলে মুসার দাম বাড়বে। আর আরশে আজিমের মাটি, আরশে আজিমের গায়ে যদি আপনি নবীর জুতার দুলা লাগে, আমি আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে যাবে। এমন দয়ালের নবী কোথায় গেলে পাবো রে? বলেন, এমন আশিকের নবীজি, বলেন এমন আশিকের নবীজি কোথায় গেলে পাবো রে? কোথায় গেলে পাবো রে? একটা ডাক দেন তো আল্লাহ। আরে মহব্বতে ডাক দেন তো আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় না? এ একটা বেজাল, সারা বাংলাদেশে আমি যেখানে যাই, অন্য অন্য বক্তারা প্রায় বক্তা 40 মিনিট 50 মিনিট কথা বলে, আছে না নাই? সব আছে না? ওরে কথা কয় না, আসেনি? আমি 2 ঘন্টা কথা বললেও হুজুর আপনাকে ছাড়বো না, আপনি আলোচনা চালান। শরীরে তো মানে না। আগে তো 2-3 ঘন্টা কথা বলতাম, এখন তো অ্যাক্সিডেন্টের অবস্থা আপনারা দেখতেছেন। এই পায়ে 5টি ভাঙা আছে রে ভাই। অনেক অসুস্থতার মাঝেও আলহামদুলিল্লাহ আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় ততক্ষণ কথা বলি। আমি গুনাহগার, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আপনারা কি দোয়া করবেন আমার জন্য? সবাই কি খুশি? আলোচনা চলবে? চলবে। আমি একটা স্লোগান দিব, আপনারা আমার সাথে দিতে পারবেন? সবাই সবাই সবাই। আলোচনা চলবে না। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আবার বলেন। তো আপনারা কইলেন আল্লাহ কইবেন, আমি কি বলছি বুঝেন নাই? আমি কি বলছি? আলোচনা চলবে না, চলবে না, চলবে চলবে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। অসুবিধা আসেনি? নতুন বাংলাদেশে কোনো অসুবিধা? ওরা জোর কয়টা অসুবিধা? কোন বামরামের জন্য এই বাংলাদেশ ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? তা আমি আরেকটু অ্যাডভান্স হবো, একটা ডাক দেন তো আল্লাহ। আরেকটু অ্যাডভান্স হবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এর আগে সামান্য 10টা মিনিট একটু কথা বলতাম, চাই আপনারা শুনবেন। সবাই সবাই আমার চিনেননি? সবাই গত 2 বছর আগে দেখছেননি? অনেকের মনে নাই, অনেকে হয়তো নতুন হইতে পারেন। গত 2 বছর আগে এত আদর আপনারা করছেন, আল্লাহর হুকুম, সত্য কথা। আপনাকে মহব্বতে আমি অনেক অসুস্থ আজকে ছিলাম, এরপরেও মাবুদের মেহেরবানি আমি ইনশাআল্লাহ আসার জন্য রেডি হয়েছি। হাজির করেছেন কে? এখন বিদায় বেলা, আমি আল্লাহর কাছে আপনাদেরকে আমানত করব, কোনো অসুবিধা নাই তো? হাজি সাহেব কি কোন? এ জামাল ভাইয়া কই? কই আসেননি? আমার সভাপতি আসেনি? আমার সভাপতি কই? কই? আরে এমন সভাপতি দরকার নিও, যেই সভাপতি কোরআনের পক্ষে আমরাও ওই সভাপতির পক্ষে, ঠিক কিনা বলে? যেই সভাপতি কোরআনের বিপক্ষে আমরাও, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার সভাপতির হায়াতের মধ্যে বরকত দিন। কষ্ট দিয়ে রাগননি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি 3 বছর হয় না, মানে 2 বছর আগেই, 2 বছর না, গত বছর আগের বছর আমি আসার পরে বুয়া সাহেব ডাক দিয়ে বলে, হুজুর আপনার যা একটা কাজ আছে। কি কয়? একটা কি আছে? ওর কথা তো কয় না, কি আছে? খবরদার এদিক সেদিক মাথা ঘুরাইবেন না, আমার দিকে একটু তাকান। যারা চোখে দেখেন তারা, আর যারা দেন না তারা উত্তরময় হুকময় জিমি মন্ত্রী হিরেন, অসুবিধা নাই। আয় তো চোখ দেয় না, আমনে যেটা আইও এটা, কথা ঠিক কিনা বলেন? আর চোখে দেখলে দাবি আমার দিকে একটু তাকান। তাকাইছেননি সবাই? দেখেননি আমারে? আমি সুখের ফাঁকি ঘুরতেছে, আমি প্রাণ ভরে দোয়া করব। আমি আপনাদেরকে নিয়ে গত 2 বছর আগে একটা কাজ করছিলাম ভূঁইয়া সাহেবের অনুরোধে। কাজটা হলো কি? মাদ্রাসার ভিত্তি স্থাপন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা
আমার কথা রেখেছেন মহান আল্লাহ। আজকে আমার সভাপতির মাধ্যমে ওই ভবনটা উদ্বোধনের ঘোষণা দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আমি গত 2 বছর আগে আমার বিল্ডিং এর জন্য আপনার কাছে মনে হয় 10,000 টাকা চাইছি। কেন কি সাতা চাইম, বিল্ডিং এ তো করিনি। সুবহানাল্লাহ বলেন। টিনের ঘর থাই, মুসাফির খানা আর টিনের ঘর। অনেকে অনেক ভাবে বলে হুজুর এত টাকা রুজি করেন কি করেন, আপনি একটা ঘর তো করলেন না, আপনার মতো লোক একটা ঘরের দরকার। আমি বললাম যে জান্নাতি ঘর আমার দরকার, দুনিয়াতে হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও যা পাই আমার ইনকাম থেকে। ভূঁইয়া সাহেব একটু আগে বলেছেন, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমার ইনকামকে 3 ভাগ করেছি সারা জীবনের। একটা ভাগ আমি আমার ফ্যামিলিকে দিয়েছি। ছোট্ট অবস্থা আমার আব্বা হুজুর ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চেষ্টা করেছি আমার ছোট্ট ছোট্ট ভাই বোন, অনেকগুলো আমরা 6 ভাই বোন, সবাইকে লালন পালনের দায়িত্ব আল্লাহর হুকুমে এসেছে। এরপরে নিজের ছেলে মেয়ে হয়েছে, এদের জন্য 1 ভাগ আমি দিতাম, আরেক ভাগ আমার বাড়িতে একটা এতিমখানা আছে, ওই এতিমখানার জন্য দিতাম, আরেকটা ভাগ আমি উন্নয়ন কাজে দিতাম। আলহামদুলিল্লাহ বলেন। উন্নয়ন কি জানেননি? টিনের ঘরে পড়লেও হয়, সনের ঘরে পড়ালেখা করলেও পড়া হয়, আবার বিল্ডিং হইলে একখানা ভালো হয়, এসি লাগাইলে আরো ভালো হয়। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি উন্নয়ন কাজে একটা ভাগ দিছি। মহান রব্বুল আলামিন মনে হয় ওই বরকতে আজকে 17 মাস বিনা ইনকামে আল্লাহ পাক আর একদিনে উপোস রাখে নাই। সুবহানাল্লাহ। সাহেব 15 লক্ষ টাকার মতো শুধু ডাক্তারেরা আর গাড়িওয়ালারা খাইছি। বলে কেন হুজুর, ঢাকাতে যদি 17 মাসে 34 বার 35 বার যাওয়া আসা করা লাগে অ্যাম্বুলেন্সে, আপনাকেও জানি না কাছে দিয়ে সিএনজিতে আসছি, আর নসাত অ্যাম্বুলেন্স লাগে আমার। ঢাকা আপ ডাউনে 10-12 হাজার টাকা যায় না, যায় না? এভাবে লক্ষ লক্ষ টাকা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হোক তিনি চালাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে কোনো কিছু অভাব। হে রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর শানে নবীর শানে গাইলে কোনো অসুবিধা নাই তো? সাইন বেদাতি মনে করিয়েন না, একদল বেদাতি আছে, আমরা হেতাগুলো কোনো নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বেদাতি লোক লগে কিয়া ওরে কথা কয় না কা কেউ ড্রাইভার সাক্ষী দিচ্ছে কি রে কথা কইছা হাবের সাহেব আসেননি কথা কয় বেদাতি গুলোকে আমরা নাই বলে হুজুর বেদাতি কারা? একদল বেদাতি আছে, শিরক বেদাত লই আছে সভাপতি, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা বেদাতি মাদ্রাসা নয়, এটা দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মার্কাজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার হুজুরের কথা কত সুন্দর, সুবহানাল্লাহ। আমার সাথে 2 বার টেলিফোনে কথা হয়েছে আসার আগে, ওনার কথায় আমি অনেক মুগ্ধ হয়েছি। আজকেও তিনি মাইকে কিছু কথা বলছেন, সভাপতি সাহেব কথা বলছেন, ভূঁইয়া সাহেব, ওনাদের মহব্বতে এত সুন্দর কথা। কেন সুন্দর লাগে জানেন? কারণ এদের কণ্ঠের সাথে রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। যার কথার মধ্যে রহমত আছে হেতার কথা কাজ হইব। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ মানুষের কথা শোনে না, ঠিক কিনা বলেন? কত বক্তা মাইক হাডালায়, স্টেজ হাডালায়, মানুষ দোষগা হাসগা, ঠিক নিও। আর কত বক্তার নাম শুনি, আল্লাহর মেহেরবানি পিপিলিকার মতো দলে দলে মানুষ হাজার হাজার আসতে থাকে। সুবহানাল্লাহ। কালকে দেখলাম কবিরহাট থানার ভিতরে আমার প্রোগ্রামে অনেক লোক সেখানে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে অনেক লোক হইছিনি না হয়নি, আসেননি, লোকজন আসেননি। তো এখন 1 নম্বর জি 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 কয় প্যান্ডেল পেলে ফুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেল ছোট না বড়? নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল্লাহর আইন চাই। ওরে 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 ইয়া নয়, থামি গেছে। খোদার কাটারা কথা কয় ডরাইছে, আল্লাহর পক্ষে কথা কইলে সওয়াব হইব। আল্লাহর আইন চাই। ইয়ানের মধ্যে রাজনীতি আসেনি? নাই নাই রাজনীতি, ইয়ানো আছে রাজার নীতি। কার নীতি? রাজার নীতি। কার নীতি? আমরা কোন রাজনীতি নয়, আমরা রাজার নীতি করি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কাউকে আল্লাহ ব্যতীত ভয় করি। মনে রাখবা মুসলমান, পৃথিবীতে কেউ কাউকে ভয় করা হারাম। পৃথিবীতে কেউ কাউকে ভয় করা কি? সভাপতি সব কথা ভুলে একটু দৌড়িয়ে আর ঠ্যাঙ্গের অসুবিধা আছে, দৌড়ি দেখতেন আপনি দৌড়তে পারবেন।
কি ঠিক নি আরে 2-3 জন লাগেও এই হুইল চেয়ারে বসাইতে উড়াইতে বহুত কষ্ট করি এর। তো দুনিয়া হলো ইমানদারের জন্য মনে রাখবেন জেলখানা। দুনিয়া কিয়া নবীজির ঘোষণা আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে ইমানদারের জন্য এটা কি জেলখানা। এটা হলো অবশ্যই কাফেরদের জন্য হলো বেহেশতখানা, কাফেরের লাই কাল্লাই বেঈমানের লাই হলো দুনিয়া বেহেশতখানা। ঠিক কিনা বলেন? তা আমি মনে করি জীবনে তো মানুষ হিসেবে কত গুনাহ আছে, কোন গুনার কারণে আমার এটা হইছে, নিশ্চয় কোনো গুনাহ আছে, আল্লাহ হয়তো মাফ করে দিতে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হয়তো কি করে, তবে এটা মনে করি না বলে হাতে আল্লাহ দিচ্ছে, ঠিক নি? অনেকে এরকম আছে জালিম কিছু আছে, আসেনি?